আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়ের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে একটি প্যারাগ্রাফকে আমরা ওয়েবসাইটে কিভাবে টাইপ করতে পারি, খবর টাইপ যদি আমাদের কিছু বলা হয়, যেমন খবরের কাগজ, অনলাইন খবরের কাগজগুলো যেগুলোতে আমাদের অনলাইনে বর্তমানে হচ্ছে খবর টবর পড়া যায়, তো সেইগুলো যে অনলাইন কপিগুলো থাকে তাতে কি করে আমরা খবরগুলোকে টাইপ করে দিতে পারি ছবি সহকারে। বাট আমরা এখনও ছবির যে HTML ট্যাগ আছে সেটা কিন্তু এখনও দেখিনি। দ্বিতীয়ত আমরা যে ভিডিওটি দেখেছিলাম সেখানে ছিল হচ্ছে কিভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টকে লিস্ট করতে পারি, তার একটা প্রসেস। এবং তার পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখেছি সেটা ছিল কিভাবে আমরা একটি অর্ডার লিস্টকে ব্যতিক্রম উপায়ে সাজিয়ে সাজিয়ে লিখতে পারি, যেটা আমাদের সিরিয়াল মেনটেন করে থাকে না, কিংবা এলোমেলো থাকে, কিংবা আলাদা আলাদা থাকে, সেই সিস্টেমগুলো। আমাদের আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি দেখতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে একটা ছবি অ্যাড করতে পারি। তো আমাদের যত ওয়েবসাইটগুলো রয়েছে, আমরা যে কোনো ওয়েবসাইটে যদি প্রবেশ করি না কেন সেখানে দেখতে পাবো আমাদের অনেক রকমের ছবি দিয়ে আছে। কোনো ব্যক্তির ইনফরমেশনের সাথে যদি আমরা তার ছবিটি দিয়ে দিতে পারি তাহলে সেটি একটি সুনির্দিষ্ট পরিচিতি লাভ করে থাকে। তাই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে কোনো একটি ছবির সাথে সেই ছবির ডিটেলস, ছবিগুলোর কেন দেওয়া হয়েছে, কী কারণে ছবিগুলো রাখা হয়েছে, কিংবা ছবির যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তার পরিচয়, তার জন্ম, মৃত্যু, কিংবা তার যদি কোনো ক্রেডিট থাকে, কিংবা সে যদি কোনো কাজ করে থাকে, সেই ইনফরমেশনগুলো আমরা ছবির সাথে অ্যাড করে দিয়ে একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে সুনির্দিষ্ট তথ্যবহুল করে তুলতে পারি। তো আমাদের এই ছবি দেওয়ার মাধ্যমে কিন্তু অনলাইন যে পত্রিকাগুলো আছে তাতেও আমরা বিভিন্ন রকমভাবে আরও আকর্ষণীয় করে পাঠকদের জন্য পড়ার উপযোগী করে তুলতে পারি। এখন অনলাইন পত্রিকাগুলোতে দেখা যায় যে ছবিগুলো অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যে এমনটা আমাদের খবরের কাগজের ভিতরে আমরা দেখে থাকি, অনলাইন পত্রিকাগুলোতেও তেমনভাবেই করা হয়ে থাকে। তো এই লেখার সাথে আমরা কি করে ওয়েবসাইটের ওয়েব পেজগুলোতে ছবিগুলো অ্যাড করতে পারি, তার জন্য যে ট্যাগটি আমাদের ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকে আমাদের এই ছবিকে অ্যাড করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটি কীরকম তা আমরা একটু দেখে নিই। আমরা যদি কোনো ওয়েবসাইটে ছবি যোগ করতে চাই তাহলে আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হয় তা হলো ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটির মাধ্যমে IMG, এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কোনো একটি ছবি ওয়েবসাইটের ভিতরে অ্যাড করতে পারি। এই প্রত্যেকটি ট্যাগ দেখেছি, প্রত্যেকটি ট্যাগের ভিতরে কিছু না কিছু অ্যাট্রিবিউট ছিল, ঠিক তেমনি এই ইমেজ ট্যাগেরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে। এই ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাদের ভিতরে সবচেয়ে বেশি ইউজফুল যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে বা আমাদের এক্সামের জন্য যেগুলো বেশি দরকার সেগুলো হচ্ছে SRC অ্যাট্রিবিউট। এটা সাধারণত সোর্সকে নির্দেশ করে থাকে। তো সোর্স বলতে আমাদের ছবিটি কোথায় আছে সেই ইনফরমেশনটা এখানে আমাদেরকে লিখে দিতে হয়। এই SRC অ্যাট্রিবিউটের সাথে সাথে আমাদের যে আরও অ্যাট্রিবিউটগুলো রয়েছে তার একটি হচ্ছে হাইট। আমরা জানি আমাদের যে ছবি, সেই একটি ছবির হাইট এবং ওয়াইট এই দুটো জিনিস খুবই খুবই দরকার, কারণ একটা ছবিতে প্রকাশ করতে গেলে তার হাইট এবং ওয়াইট অবশ্যই দরকার হয়ে থাকে। আমরা যারা ছবি তুলতে যাই, পাসপোর্ট সাইজের ছবি হোক কিংবা কোনো ছোটো স্ট্যাম্প সাইজের ছবি হোক, তার কিন্তু একটি হাইট এবং ওয়াইট নির্দিষ্ট করে দেয়া থাকে। আরও রয়েছে আমাদের ছবিতে থাকা বর্ডার অ্যাট্রিবিউট। এই বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা ছবির সাইডে মোটা বর্ডার কিংবা চিকন বর্ডার, যতটুকু সাইজের বর্ডার দরকার হয়ে থাকে সেই বর্ডার আমরা দেখতে পারি। এছাড়া ইমেজ ট্যাগের ভিতরে আরও যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়ে থাকে তার আরও একটি হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। এখন আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট সম্পর্কে প্রায়শই কম বেশি জেনে থাকি। সেই অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে আমরা দেখেছিলাম যে কোনো কিছুতে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে ডানে, বামে, উপরে, নিচে, মাঝখানে এইসব জায়গায় লেখা কিংবা ওগুলো ট্রান্সফার করা হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে ইমেজের ক্ষেত্রে যদি আমরা অ্যালাইনটা অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি, তো যদি আমি এখানে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভিতরে ব্যবহার করি ভ্যালু হিসেবে টপ, অর্থাৎ এখানে লেখাটি শুরু হবে, বা যদি আমার এখানে কোনো লেখা থাকে তো লেখাটি শুরু হবে ছবির ঠিক উপরের থেকে, ছবির যে উপরের সাইড আছে সেখান থেকে লেখাটি শুরু হবে।
যদি আমি মিডিয়াল অ্যাট্রিবিউটটি ব্যবহার করে থাকি অ্যালাইন অ্যাট্রিবিউটের ভিতরে যদি মিডিয়াল ভ্যালুটি বসিয়ে থাকি, তাহলে ছবির ঠিক মাঝখান থেকে লেখাটি শুরু হবে। আর যদি আমি চাই ছবির নিচ থেকে লেখাটি শুরু করতে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যালাইন বটম ইউজ করতে হবে। ছবিকে যদি আমি ডান দিকে রাখতে চাই, তার জন্য আমাদের রাইট ভ্যালু, এবং যদি আমরা ছবিকে বাম দিকে রাখতে চাই, তার জন্য আমাদের লেফট ভ্যালু চুজ করতে হবে। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের পর আমাদের আরও একটি অ্যাট্রিবিউট রয়েছে, অল্টার অ্যাট্রিবিউট। ALT দ্বারা এটিকে প্রকাশ করা হয়ে থাকে। এই অ্যাট্রিবিউটগুলোর মাঝখানে ইনভার্টেড কমার মাঝে একটা নির্দিষ্ট পদ্ধতিতে মান বসানো হয়ে থাকে। হাইট এবং ওয়েট, এই মানটা হয়ে থাকে সাধারণত সংখ্যা, এটা সাধারণত হয়ে থাকে হচ্ছে ইমেজ লোকেশন, এবং বর্ডার ট্যাগের ভিতরে আমাদের এখানে ছোটোখাটো সংখ্যা ইউজ করতে হয় যদি আমাদের বর্ডার দেওয়ার দরকার পড়ে, তাহলে না হলে আমাদের এখানে বর্ডার সবসময় 0 হিসেবে থাকবে। অ্যালাইন ট্যাগের মাধ্যমে আমরা ভ্যালুকে নির্দেশ করে থাকি, যেটা ডান, বাম, উপর, নিচ এবং মাঝের লেখা শুরু হওয়ার প্রসেস, এগুলোকে বুঝিয়ে থাকে। এবং অল্টার ট্যাগটি হচ্ছে, যদি আমার এইখানে ইমেজ হিসেবে কোনো কিছু না থাকে, তাহলে ইমেজটাকে কী দ্বারা প্রকাশ করা হবে সেটাকে নির্দেশ করার জন্য আমরা এখানে অল্টার ট্যাগটি ব্যবহার করে থাকি। তো আমাদের পরীক্ষায় এসআরসি, হাইট এবং ওয়াইট, এই 3টি অ্যাট্রিবিউটই সবথেকে বেশি পরিমাণে দরকার হবে। কখনো কখনো অ্যালাইন অ্যাট্রিবিউটও লাগতে পারে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব কি করে আমরা একটি ছবিকে ওয়েবসাইটে HTML ট্যাগ বা HTML কোডিংয়ের মাধ্যমে অ্যাড করতে পারি। স্ক্রিনে দেওয়া ছবি অনুসারে যদি আমরা একটি HTML কোডিং তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যে কোডিংগুলো লিখতে হবে তা হচ্ছে, শুরুতেই আমাদেরকে শুরু করতে হবে HTML কোডিং দ্বারা। HTML, এই HTML কোডিংয়ের পর যেহেতু আমাদের এখানে হেড ট্যাগ নেই, সো আমাদের এখানে হেড ট্যাগটা ইউজ না করে আমরা এখানে ডিরেক্ট বডি ট্যাগটি ব্যবহার করলাম। বডি ট্যাগটা ব্যবহার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আছে। সো আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড বা বেজিক কালার এগুলো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন চাচ্ছি আমাদের এখানে কিছু প্যারাগ্রাফের ভিতরে টেক্সট লিখব। তো তাই আমি এখানে একটি প্যারা ট্যাগ ওপেন করলাম, এবং প্যারা ট্যাগটি ওপেন করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আওয়ার ন্যাশনাল ফ্রুট ইজ ম্যাঙ্গো। তো আমাদের এই লেখাটিকে লেখার জন্য আমরা এখানে সুন্দর মতো লিখব আওয়ার ন্যাশনাল ফ্রুট ইজ ম্যাঙ্গো। তো আমরা এখানে ম্যাঙ্গো লেখাটিকে দেখতে পাচ্ছি ইটালিক অক্ষরে লেখা আছে, তাই আমরা এখানে আই ট্যাগটি ওপেন করে সুন্দর মতো এখানে ম্যাঙ্গো লিখে দেব। তো আই ট্যাগ ওপেন করে একটু বোল্ড করে, মোটা অক্ষরে আছে তাই আমাদেরকে এখানে বোল্ড করে ম্যাঙ্গো লিখতে হবে। ম্যাঙ্গো লেখার পর আমরা এখানে করব আমাদের বোল্ড ট্যাগ ক্লোজ, এবং করব আমাদের ইটালিক ট্যাগ ক্লোজ। তো দিয়ে আমরা এখানে একটি সেমিকোলন চিহ্ন দেব। পরবর্তীতে এই ইমেজটিকে অ্যাড করার জন্য আমরা এখানে লিখব ইমেজ ট্যাগ, দিব src ইকুয়াল টু, যদি আমাদের এখানে ম্যাঙ্গো আছে তাই আমের ছবি থাকার কারণে আমি এখানে জাস্ট ম্যাঙ্গো ডট jpg অথবা png অথবা jpeg, আমাদের যে ইমেজ ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো ব্যবহার করব। তাই আমরা সাধারণত jpg ফরম্যাটটাই সিলেক্ট করে ইমেজটি ক্লোজ করে দেব। কিন্তু যদি আমরা কম্পিউটার কিংবা আমাদের ফোনে এই HTML কোডিংগুলো লিখতে যাই, তো দেখা যাবে যে এই ম্যাঙ্গো ডট জেপিজি দিলে ও কোনো ছবি খুঁজে পাবে না। তাই আমাদের ওই যে অ্যাপস দিয়ে বা যে সফটওয়্যার দিয়ে আমরা কাজগুলো করতে যাব, বা যে ভিডিওটি আমি প্র্যাকটিস ভিডিওর সাথে অ্যাড করতে যাচ্ছি, সেখানে ম্যাঙ্গো ডট জেপিজি লিখলে কোনো মার্ক আসবে না। কিন্তু পরীক্ষায় যখন আমরা করতে যাব, তখন আমাদের এই ম্যাঙ্গোর ছবি বোঝানোর জন্য ম্যাঙ্গো ডট জেপিজিটুকু লিখলেই এনাফ। তো অথবা স্যার এখানে ছবির যে ফরম্যাট সহ সেই মানটা স্যার লিখে দিতে পারে। কিন্তু আমরা যখন আজকে ফোনের মাধ্যমে যখন ভিডিওটি দেখব, তখন এখানে আমি ইমেজ সোর্সের জায়গায় ইমেজের যে লোকেশন আছে সেই লোকেশনটি লিখে দেব। এখন ইমেজের লোকেশন বলতে কী বোঝায়? ইমেজের লোকেশন বলতে বোঝায় ইমেজটি ফাইল ম্যানেজারের কোন ফাইলের কোথায় আছে সেই ইনফরমেশন আমি ডিরেক্ট কপি করে এখানে বসিয়ে দেব। তো এভাবে আমরা ইমেজ সোর্সটি দিতে পারি। তো এই ইমেজ সোর্সের আরও দুইটি অ্যাট্রিবিউট হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইড। এই হাইটটিকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে ব্যবহার করব একটি সংখ্যা,
যা সাধারণত 80কে নির্দেশ করে, এবং ওয়াইড হিসেবে আমরা সেম টু সেম রাখতে চাচ্ছি, কারণ আমাদের এখানে এটি একটি স্কোয়ার শেপের ছবি রয়েছে। যদি আমাদের এই ম্যাঙ্গো ডট জেপিজি ফাইলটির ছবি প্রদর্শিত না হয় কিংবা ছবিটি যদি মুছেও যায় কোথাও থেকে, তাহলে তাতে যেন একটি আমের ছবি ছিল সেটি বোঝার জন্য আমরা এখানে আমাদের অল্টার ট্যাগটি ইউজ করতে পারি। এই অল্টার ট্যাগটির ইউজ করার মাধ্যমে এর পরিবর্তে যদি আমাদের কোনো কিছু লিখতে হয় তাহলে তার ইনফরমেশন শো করে। এই অল্টার ইকুয়াল টু আমরা যদি বলি ম্যাঙ্গো, অর্থাৎ আমের ছবি যদি নাও থাকে তো সেখানে শুধুমাত্র ম্যাঙ্গো লেখাটি উঠে থাকবে। এবং আমাদের আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। ছবিটি দেখতে পাচ্ছি আমাদের লেখার বা আমাদের যে টেক্সট লেখাটি রয়েছে তার ঠিক মাঝ বরাবর রয়েছে, তাই আমরা এখানে মিডল শব্দটি ভ্যালু হিসেবে ইউজ করব। এভাবে লিখে যদি আমরা কোনো কোডিং করে থাকি এবং এইখানে আমরা যদি ক্লোজ করে দিই তাহলে ওই ইমেজটি HTML অ্যাড হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, তাই আমরা যেরকম চাই সেরকমভাবেই এই ইমেজ ট্যাগটিকে ওপেন করতে পারি এবং তাকে ক্লোজ করার জন্য আমাদের কোনো ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় না। ব্রেক ট্যাগে যেমন কোনো ওই ক্লোজিং ট্যাগ থাকে না, ইমেজ ট্যাগ এগুলোতেও কোনো ক্লোজিং ট্যাগের কোনো প্রয়োজন হয় না। নিউ একটি লাইন ক্রিয়েট করার জন্য আমরা এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করে আমরা আরেকটি লাইন লিখব, যেখানে লেখা আছে our national flower is, ইটালিক অক্ষর এবং বোল্ড অক্ষর লিখতে হবে ওয়াটার লিলি। করলাম বোল্ড ক্লোজ, করলাম ইটালিক ক্লোজ, আমরা এখানে পাচ্ছি আমাদের সেমিকোলন। এবং সেম টু সেম ওয়েতে যদি ইমেজটিকে আমরা SRC থেকে লিখতে যাই তাহলে এক্সামের জন্য জাস্ট অনলি ওয়াটার লিলি ডট জেপিজি লিখলেই এনাফ হবে। হাইট আমরা লিখে দেব HEIGST, এবং এখানে আমাদের হাইট সেম টু সেম 80, ও হোয়াইট হিসেবে আমরা সিলেক্ট করব 80। এভাবে আমরা অ্যালাইনটিকে সিলেক্ট করে দিলাম মিডল। যদি আমরা এখানে মিডল অ্যালাইনের পরিবর্তে অন্যান্য অ্যালাইন ব্যবহার করে থাকি তাহলে তার রেজাল্ট কেমন হতে পারে তা দেখার জন্য আমরা এখানে এই মিডলের পরিবর্তে অন্যান্য ভ্যালু বসিয়ে চেক করব, বা ভিডিওতে আমি সেটি আলাদা করে দেখিয়ে দিতে পারি যে মিডলের পরিবর্তে কোথায় আমরা টপ বটম কিংবা হচ্ছে রাইট অ্যান্ড লেফট এগুলো বসালে কোথায় কি হতে পারে সেটা আমরা লিখে দেখিয়ে দেব। তো আমাদের এখানে শুধুমাত্র এই দুটি ছবি থাকার কারণে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, তাই আমরা যে প্যারাট্যাগটি ওপেন করেছিলাম প্যারাট্যাগটি এখানে ক্লোজ করে দিতে হবে, এবং এখানে আমাদের বডি ট্যাগটি করতে হবে কি ক্লোজ করে দিতে হবে, এবং যে HTML ট্যাগটি আমরা ওপেন করেছিলাম সেই HTML ট্যাগটিকেও আমাদের ক্লোজ করে দিতে হবে। প্যারাট্যাগ আমরা এখানে ক্লোজ করে দিলাম, বডি ট্যাগ ক্লোজ এবং HTML ট্যাগ ক্লোজ করে দিলাম।
একটি ইমেজ বসানোর জন্য যে উদাহরণটি আমরা দেখলাম, এইভাবে সমস্ত ইমেজের অ্যাট্রিবিউটগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা বিভিন্ন ইমেজ ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এবার ওয়েবসাইটে ইমেজ অ্যাড করার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো কিছু লিঙ্ক অ্যাড করা। তো এই লিঙ্ক অ্যাড করার জন্য আমাদেরকে যে অ্যাট্রিবিউট বা যে ট্যাগটি ব্যবহার করতে হবে তা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই অ্যাঙ্কর ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, ঠিক ইমেজ ট্যাগের মতনই বা অন্যান্য আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করে থাকি তাদেরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে, তার মতনই এখানে অ্যাঙ্কর ট্যাগেরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তো আমরা অ্যাট্রিবিউটগুলো সহ একটি অ্যাঙ্কর ট্যাগের উদাহরণটি আগে একটু দেখে নিই। কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করার জন্য যে আমাদের ট্যাগটি ব্যবহার করতে হয় তা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এর অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, যার ভিতরে একটি হচ্ছে href। এটা দ্বারা লিঙ্কের ভ্যালুকে এখানে বসাতে হবে, অর্থাৎ লিঙ্কের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু এখানে ফুললি কপি করে বসিয়ে দিতে হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা যে লিঙ্কটিতে প্রবেশ করতে চাচ্ছি সেই লিঙ্কটির অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে href অ্যাট্রিবিউট ব্যবহার ব্যতীত আর কোনো অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করার প্রয়োজন তেমন একটি আসবে না। তো এখানে লিঙ্কটি দিয়ে আমাদের এরকম ক্লোজ ট্যাগ করে দিলেই আমাদের অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার বা অ্যাঙ্কর ট্যাগের ইউজ সম্পূর্ণরূপে শেষ হবে। তো আমরা যে লেখাটুকুকে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তো সেই লেখাটিকে এরকম অ্যাঙ্কর দ্বারা ওপেন করে লিখে মাঝে সেই টেক্সটটিকে বসাতে হবে এবং সর্বশেষে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের এখানে ক্লোজিং ট্যাগ রয়েছে, আর যেটুকু লেখাকে লিঙ্কের সাথে অ্যাড করতে হবে সেই লেখাগুলোকে এই অ্যাঙ্কর ট্যাগ ওপেন এবং অ্যাঙ্কর ট্যাগ ক্লোজের মাধ্যমে মাঝে রেখে তারপরে অ্যাঙ্কর ট্যাগ ওপেন এবং ক্লোজ করলেই আমরা দেখতে পাবো যখন ওয়েব পেজটিকে রান করব, তো তখন এই লেখাটুকুর ভিতরে আমাদের একটি লিঙ্ক অ্যাড হয়ে যাবে। মনে করি আমাদের চিত্রের মতো একটি ওয়েব পেজের ভিতরে বা লিঙ্কের ভিতরে আমরা মনে করি যেখানে লেখা রয়েছে যে ট্যাপ টু সি রেজাল্ট, ট্যাপ টু সি রেজাল্ট, এই লাইনে যদি আমরা লিঙ্ক অ্যাড করতে চাই, একটি কলেজের বার্ষিক পরীক্ষার রেজাল্ট অ্যাড করতে চাই, তাহলে প্রথমে রেজাল্টটিকে একটা জায়গায় সাজিয়ে লিখতে হবে result.html। পেজটিকে ক্রিয়েট করতে হবে এবং তার লিঙ্কটিকে নিয়ে আমাদের এই href-এর যে লিঙ্কের জায়গাটি রয়েছে বা লিঙ্কের অ্যাড্রেসটি রয়েছে সেইখানে আমাদের ওই result.html-টি লিখে দিতে হবে। আমাদের result.html ফাইলটি ক্রিয়েট করতে হবে এবং তারপর ওই কলেজের রেজাল্টটিকে আমাদের ওই ট্যাপ টু সি রেজাল্ট এই বাটন মানে এই লেখাটিতে ট্যাপ করার সাথে সাথে যদি রেজাল্টটি শো করতে হয় তাহলে প্রথমে এবং href দিয়ে আমাদের এখানে result.html যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটির অ্যাড্রেস লিঙ্ক এখানে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে ট্যাপ টু সি রেজাল্ট এটাকে মাঝখানে লিখে অ্যাঙ্করটা ক্লোজ করতে হবে। ফলে দেখা যাবে যে লিঙ্কের যে রঙটি রয়েছে, লিঙ্ক যতটুকু জায়গায় আমরা অ্যাড করেছি সেইটুকু নীল কালারের কালিতে পরিণত হয়ে যাবে এবং তার নিচে একটি আন্ডারলাইনের মতন চলে আসবে। ওইটুকু দ্বারা বোঝা যাবে যে ওইখানে ট্যাপ করলে আমরা আমাদের কলেজের রেজাল্টটিকে দেখতে পারবো। তো স্ক্রিনে দেওয়া একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি স্কুলের তরফ থেকে জাস্ট একটি ছোট্ট একটি নোটিশ লেটার দেওয়া হয়েছে। ছোট্ট নোটিশটি হলো, Dear student, our annual results comes out right now. If you want to see your result, click tap to see your result. তো এই লেখাটির কোডিংটি করার জন্য আমাদের সর্বপ্রথম শুরু করতে হবে HTML কোডিং দ্বারা এবং পরবর্তীতে আমাদের বডি ট্যাগ ওপেন করতে হবে। আমরা বডি ট্যাগটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি প্যারাট্যাগের মাধ্যমে লেখা রয়েছে। তো দিলাম প্যারাট্যাগ ওপেন করে। এই প্যারাট্যাগের মধ্যে শুরুতেই রয়েছে আমাদের ডিয়ার স্টুডেন্ট। তো ডিয়ার স্টুডেন্টস লেখার পর আমরা একটা কমা দিয়ে দেখতে পাচ্ছি নিচে লেখা রয়েছে। সো একটা ছোট্ট একটি ব্রেক ট্যাগ ইউজ করলে লেখাগুলো নিচের লাইনে চলে যাবে। এখানে লেখা রয়েছে আওয়ার
annual results comes out right now. If you want to see your result, click এই ক্লিক শব্দটির পর আমরা যে অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে href, এবং আমরা একটি ফাইল আগেই রেজাল্টের জন্য ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা হচ্ছে result.html। এই ফাইলটির নাম এখানে লিখে ক্লোজ করে এখানে লিখতে হবে tap to see your result। এখানে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগ ওপেন এবং এখানে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজের মাঝখানে ট্যাপ টু সি ইউর রেজাল্ট লেখাটি লিখে দেওয়ায় আমাদের এই লেখাটুকু নীল কালিতে হয়ে থাকবে এবং তার নিচে একটা আন্ডারলাইন দাগ দেখা যাবে। সো এটিকে দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি কেন লিঙ্কের সাথে অ্যাড করা হয়েছে। এটা ট্যাপ করলে অন্য আরেকটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে HTML, এই যে result.html, এই ফাইলটি আমাদের এখানে হচ্ছে সেভ করা থাকবে। এবং এখানে আরও বলা হয়েছে যদি তোমাদের আরও ইনফরমেশন দরকার হয় তাহলে কলেজের ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য। তো কলেজের ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য আমাদের শুধুমাত্র কলেজের যে ওয়েবসাইট আছে সেই শব্দটার ভিতরে দেওয়া হয়েছে হচ্ছে ওই লিঙ্কটা, মানে লিঙ্ক অ্যাড করা হয়েছে। তো আমরা দেখি কী কী লেখা আছে। If you need more information about result, অ্যাঙ্কর ট্যাগ ওপেন, href ওপেন করে আমাদের এখানে কলেজের ওয়েবসাইটের নামটি দিতে হবে। কলেজের ওয়েবসাইটটি আমাদের হয়ে থাকে সাধারণত www.govtxyzcollege. যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, সো এখানে edu.bangladeshi বিধায় edu.bd এইটুকু দিয়ে আমাদের এখানে লিখতে হবে go to college website। ব্যাস, এখানে এখন অ্যাঙ্করটা ক্লোজ করে দিলে আমাদের এই যে গো টু কলেজ ওয়েবসাইট এই ইনফরমেশনটার নিচে নীল কালিতে এবং তার নিচে আন্ডারলাইন করা থাকবে, যেটি দেখে আমাদের বোঝাই যাবে যে এই গো টু ওয়েবসাইট কলেজ ওয়েবসাইটে আমরা ট্যাপ করলেই দেখতে পাবো যে আমাদের সোজা www.govtxyzcollege.edu.bd এই যে কলেজের ওয়েবসাইটটি রয়েছে তাতে আমরা এখানে প্রবেশ করতে পারবো। তো এখানে আমরা যে উদাহরণগুলো আজকে দেখলাম তা কিন্তু কোনোটাই প্র্যাকটিস ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি দেখা আমাদের সম্ভব নয়, কারণ আমরা জানি যে এগুলো সাধারণত হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন পাবলিশ করা হয় তখন তা গুগলের সাথে কানেক্টেড, কিংবা আমাদের যে অনেক এই স্টোর হাউস রয়েছে, আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা লিঙ্কগুলোকে অ্যাড করে দিতে পারি। এবং এটা যখন অনলাইনে পাবলিশ করা হয় তখন যখন এটাকে আমরা ট্যাপ করি তখন সাথে সাথে সেইটা নতুন আর একটি পেজ ওপেন করে সেটাকে শো করে থাকে। কিন্তু আমরা কাজটি যখন করব ফোনে তখন কিন্তু সেটা হবে একটা সফটওয়্যারের মাধ্যমে। সো এই সফটওয়্যারের সাথে আমাদের কিন্তু গুগল কিংবা হচ্ছে বিভিন্ন যে আমাদের ওই ওয়েবসাইটগুলো রয়েছে কিংবা তাদের উইকিপিডিয়া ফাইলগুলো রয়েছে তাদের সাথে এখানে যুক্ত না থাকায় ট্যাপ করার সাথে সাথে দেখা যাবে যে এইটা একটা ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে রাখছে, কিন্তু সেইখানে যে কোনো একটা ইনফরমেশন দেখা যাচ্ছে তা কিন্তু আমরা দেখতে পাবো না। সো এইটা লেখার মাধ্যমে আমাদের এখানে প্যারাটা একটি ওপেন করার পর এখানে আমরা ক্লোজ করে দেব।
আমাদের এখানে বডি ট্যাগটি আমরা ক্লোজ করে দিব। HTML ট্যাগটি ক্লোজের মাধ্যমে আমরা আমাদের HTML কোডিংটা শেষ করব। প্রায়শই আমাদের পরীক্ষায় এসে থাকে কোনো ছবিতে লিঙ্ক অ্যাড করতে হবে। তো কোনো ছবিতে লিঙ্ক অ্যাড করতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝব। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবিতে ছবি অ্যাড করতে হবে যেটা image.jpg নামে রয়েছে, এবং যে লিঙ্ক অ্যাড করতে হবে তা info about image.html এই ফাইলটি এই ইমেজের সাথে রয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে ইমেজটিকে ক্লিক করি তাহলে সেটির সাথে সাথে আমাদের info about image.html এই ফাইলের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। অর্থাৎ আমরা এখানে যদি ভালোভাবে বলতে যাই তাহলে বলা যায় যে ইমেজটি সম্পর্কে যদি আমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে এই ইমেজের উপরে আমরা ট্যাপ করার সাথে সাথে এই info about image.html মানে ইমেজ সম্পর্কিত যদি কোনো ইনফরমেশন আমরা এখানে HTML এর মানে এই HTML ফাইল হিসেবে ইমেজের ভিতরে রেখে দিই তাহলে এই ইমেজে ট্যাগ করার সাথে সাথে আমরা info about image.html ফাইলটি দেখতে পাবো। ওইখান থেকে আমরা ইমেজটি সম্পর্কে কোনো ধারণাও নিতে পারবো। তো এখানে এইটি আমাদের টাইপ করতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে HTML দিয়ে কাজটি ওপেন করতে হবে। দ্বিতীয়ত বডি দিয়ে আমাদের ট্যাগ ওপেন করতে হবে। দেন আমাদের এটা প্যারা ট্যাগের ভিতরে রাখতে হবে, এবং আমরা চাচ্ছি এখানে ছবিতে লিঙ্ক অ্যাড করতে। তো এইখানে শুরুতেই দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ছবি আছে। এই স্ক্রিনের ছবিটিতে লেখা আছে উই ক্যান অ্যাড এ লিঙ্ক ইন অ্যান ইমেজ। Here is an example. তো আমরা এখানে ব্রেক ট্যাগটি ইউজ করে পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো যেহেতু আমাদের এবার ইমেজ ট্যাগের ভিতরে লিঙ্ক অ্যাড করতে হবে তাই আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ আগে ওপেন করব, এবং href এর ভিতর আমরা যে ইনফরমেশনটি ব্যবহার করব সেটা হচ্ছে info about image.html এই ফাইলটি, যেটি ইমেজের উপরে ট্যাপ করার সাথে সাথে এই HTML ফাইলটিকে নির্দেশ করে থাকে। এবং আমরা আরেকটি ট্যাগ ওপেন করব সেটা হচ্ছে ইমেজ, এবং src হিসেবে আমরা দেখতে পাচ্ছি image.jpg ফাইলটিকে নির্দেশ করছে। এর সাইজ হিসেবে আমরা হাইট অ্যান্ড ওয়েট লিখে দেব।
হাইট হিসেবে এখানে আমরা 100কে চুজ করলাম এবং ওয়াইড হিসেবে আমরা 100কে চুজ করলাম। এখানে ক্লোজ করে দিলাম। তো এখানে আমরা ইমেজ ট্যাগটি বসানোর পর আমরা তো জানি যে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাই এখানে ইমেজ ট্যাগটিকে আর ক্লোজ করব না। এখানে ডিরেক্ট href যে ট্যাগটির জন্য অ্যাঙ্কর ট্যাগটি ওপেন করেছিলাম তাকে ক্লোজ করার জন্য আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ দিয়ে দেব। এভাবে আমরা জাস্ট এই ইমেজের এই ট্যাগটুকু দেওয়ার মাধ্যমে এখানে একটি ইমেজ অ্যাড হবে এবং এই ইমেজের ভিতরে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক অ্যাড করে দিলাম। যেহেতু আমরা এই ইমেজটিকে দিয়েছি, তো এই ইমেজটিকে ট্যাপ করার সাথে সাথে এই info about image.html ফাইলটির ভিতরে প্রবেশ করবে। জাস্ট এইটুকু লেখার পর আমাদের আর কোনো কাজ নেই, তাই আমরা প্যারা ট্যাগটি ক্লোজ করব, বডি ট্যাগটি ক্লোজ করব এবং HTML ট্যাগটি ক্লোজ করার মাধ্যমে আমাদের HTML কোডিং শেষ করব। তো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে আমরা একটু ওয়েবসাইটে ছবি অ্যাড করতে পারি, কিভাবে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ছবিতে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি টেবিল ট্যাগ ব্যবহার করে কিভাবে একটি টেবিল তৈরি করা যায় সেই ইনফরমেশন সম্পর্কেও জানাবো। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত রাখছি এবং এই ভিডিওগুলোর প্র্যাকটিস ভিডিওটা ভালো করে দেখলে সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হবে। আজকের এখানে আমি শেষ করলাম। বাই।